সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। শুরু হচ্ছে চ্যানেল সারাদিন এর জীবন ঘনিষ্ঠ নিয়মিত ইসলামিক অনুষ্ঠান আলোর পথ। আমরা মূলত এই আলোর পথ অনুষ্ঠানে প্রতি সপ্তাহে ইসলামী জীবন এবং দর্শনের উপরে একটি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের বিষয় যেটা খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিশিষ্ট আলেমে দ্বীন, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মাওলানা জুলফিকার আলী। আর বরাবরের মতোই আজকের এই আলোর পথ অনুষ্ঠানে উপস্থাপনায় আছি আমি মাহমুদ শরীফ। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি সাদাকাতুল ফিতর। তো সাদাকাতুল ফিতর সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা আজকে জানব। তো সাদাকাতুল ফিতর এটা মূলত একটি দান আমরা মনে করি। তো এটা আদায় করার সময়টাও এক কথায় এই রমজান মাসেই হয়ে থাকে। আমরা যেটুকু জানি যে এই ফিতর শব্দ থেকেই এই ঈদুল ফিতরের নামটা এসছে। তো আমার কাছে প্রথম যে প্রশ্নটা এসেছে বা আমরা জানার বিষয়, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর বলতে আসলে আমরা কি বুঝি, যদি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন। সাদাকাতুল ফিতরটা হলো ঈদের দিন ধনীদের পাশাপাশি সমস্ত মানুষ যেন আনন্দ পেতে পারে। সাদাকাতুল ফিতর এর বলিষ্ঠ ভূমিকা রাখে। ইসলামী শরীয়তের বিধান মতে ঈদুল ফিতরের দিন সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, অর্থাৎ ঈদুল ফিতরের ঈদের নামাজে যাওয়ার আগে এই সাদাকাতুল ফিতরটা আদায় করতে হবে। আমরা আরেকটু ক্লিয়ার হতে পারি যে সাদাকা শব্দের অর্থ হলো দান করা, প্রদান করা, আর ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করা। কারণ দীর্ঘ এক মাস রোজা রাখার পর আমরা যার মাধ্যমে রোজা ভঙ্গ করে স্বাভাবিক হলাম, এটাই হলো সাদাকাতুল ফিতর। এটাই হলো ফিতর, অর্থাৎ এই ফিতরের মাধ্যমেই আমরা রোজাকে আমরা ওর থেকে বেরিয়ে আসলাম। রোজা থেকে বেরিয়ে এসে এক মাসের যে আমাদের সাধনা ছিল তার থেকে আমরা বেরিয়ে আসলাম। এটাই হচ্ছে মূলত সাদাকাতুল ফিতর। আচ্ছা, এই সাদাকাতুল ফিতরটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কেন দিলেন, বা আল্লাহ এই বিধানটা কেন দিলেন? আমরা বলতে পারি যে আমরা মানুষ হিসাবে, যেহেতু প্রত্যেকটা মানুষই কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, আর রোজা পালন করতে যে অনেক সময় ত্রুটি বিচ্যুতি আমাদের হতেই পারে, আর এই ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এজন্য এই রোজার শেষে আমরা যেটা রোজার শেষে এই সারা মাস আমার ত্রুটি বিচ্যুতি যা হলো তা ধুয়ে মুছে ফেলার জন্য যে দানকে নির্ধারিত করা হয়েছে, এটাই হলো সাদাকাতুল ফিতর। আসলে আমরা চলার পথে, হাঁটার পথে, বলার পথে, আমাদের এই জীবনযাত্রায় অনেক, এই রোজা অবস্থায় আমাদের অনেক কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়। এই ভুল ভ্রান্তিটাকে কাভার করার জন্য মূলত এই ফিতরার বিষয়টা এসেছে। এটাই তো ঠিক একইভাবে যেরকম আছে হজে গেলে পরে অনেক সময় এই যে দম দেওয়ার একটা বিষয় আছে। যদি কেউ ভুল করে থাকে বা কোনো বিষয়ে ত্রুটি হয়ে যায়, সেটাকে কাভার করার জন্য দম দেওয়া যায়। ঠিক তদ্রূপভাবে ঠিক ওই একই রকম আমার মনে হয় যে রোজার মধ্যে ভুল ভ্রান্তি যদি কিছু এসে যায়, থেকে যায়, তাহলে পরে সেটাকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরের ব্যবস্থা করেছেন। এখন আপনার কাছে আমাদের জানা আর ইচ্ছা, বা আমরা জানতে চাই যে এই সাদাকাতুল ফিতরটা আসলে, রোজা তো আমরা সবাই রাখি, এই সাদাকাতুল ফিতরটা কি সবাই আমরা আদায় করব কিনা? কাদের উপরে এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, বা ওয়াজিব কাদের উপরে, যদি একটু বলতেন। এক্ষেত্রে মালদারের একটি শর্ত বলা হয়েছে। আচ্ছা, সেটা হলো জাকাতের নিসাব যেমন
যে পরিমাণ সম্পদ 1 বছর আপনার কাছে জমা থাকলে আচ্ছা তার উপরে জাকাত ফরজ হয়। আচ্ছা আর ঈদের দিনে সমস্ত খোরপোশ বাদ দিয়ে যদি ঈদের দিনে একদিনে ওই সম্পদ আপনার থাকে তাহলে আপনার প্রতি সাদাকাতুল ফিতর ওয়াজিব। আচ্ছা, জাকাতটার বিষয়টা হচ্ছে 1 বছর শর্ত থাকতে হবে, আর ফিতরার ক্ষেত্রে এই শর্ত নয়, যদি ঈদের দিনে সে এটার মালিক হয়ে যায় তাহলে পরেই তাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো এই সাদাকাতুল ফিতর কার কার উপরে, বিশেষ করে সবার উপরেই কি? না, এটা তো গেল নিসাবের পরিমাণ। সাদাকাতুল ফিতরটা হলো যে প্রত্যেক গোলাম, আচ্ছা গোলাম, আজাদ পুরুষ নারী, আচ্ছা প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপরেই আল্লাহ তাআলা রসুল এই সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। তো একজন অপ্রাপ্ত বয়স্কর এখানে একটা কথা বললেন, অপ্রাপ্ত বয়স্ক সে তো তার সম্পদ নেই, সে কিভাবে আদায় করবে? অপ্রাপ্ত বয়স্কর সম্পদ নেই, তার গার্জিয়ান আদায় করে দেবে, তার গার্জিয়ানের পক্ষ থেকে আদায় করা লাগবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে আমরা এটুকু জানলাম যে প্রত্যেক গোলাম, আজাদ, নারী, পুরুষ, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলমানের উপরে এই সাদাকাতুল ফিতর ওয়াজিব। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা এটা পালন করার ক্ষেত্রে এর পরিমাণটা কতটুকু, বা এই পরিমাণের ক্ষেত্রে তো কোনো বিষয় আছে অবশ্যই। এর পরিমাণের ক্ষেত্রে বলা হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদাকাতুল ফিতর হিসাবে খেজুর, জব, আচ্ছা এই দুইটার ক্ষেত্রে বলা হয়েছে 1 সা আদায় করতে হবে। তো এখন যদিও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটি কথা ছিল, সেখানে হাফসার কথাটা উল্লেখ আছে। আচ্ছা, কিন্তু হাফসাটা আমাদের দেশে প্রধান খাদ্যদ্রব্য, যেটা মদিনার প্রধান খাদ্যদ্রব্য হলো খেজুর এবং জব, এই হিসাবে 1 সা ঈদের নামাজের পূর্বেই, ঈদের নামাজ আদায়ের পূর্বেই আদায় করতে এটা আদায় করতে হবে আপনাকে। কারণ যদি এই, তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আমরা ইবাদতের ক্ষেত্রে অনেক সময় ছোটটা ধরি। যেমন একটি কথা আছে যে আমরা কিন্তু একটি কথা বলি, তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা আমাদের সমাজে আছে। এক্ষেত্রে 8-এর ভিতরে কিন্তু 20 নাই, 8-এর ভিতরে 20 নাই, 20-এর ভিতরে 8 আছে। আচ্ছা, এটা মনে রাখতে হবে। ঠিক সেভাবে 1 সার ভিতরে হাফসা আছে, আচ্ছা হাফসার ভিতরে কিন্তু 1 সা নাই। সেটা কেমন করে? এজন্য মনে করি, যেমন যা হযরতে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহরে ফাতেমি যেটা ছিল, মোহরে ফাতেমি যেটা ফাতেমার বিয়ের বেলায় যে মোহর নির্ধারণ করা হয়েছিল, এটা ছিল 440 দিরহাম থেকে শুরু করে 480 দিরহাম। আচ্ছা, এখন একটা শুরু আর একটা শেষ, মুহাদ্দিসিনে কেরাম ইখতিলাফ করেছেন। এখন 480 দিরহামটাই আমরা বেশি ধরি, কারণ 80-এর ভিতরে 40 আছে, কিন্তু 40-এর ভিতরে 80 নাই। এটাই হলো হাদিসের মুহাদ্দিসিনে কেরাম যারা আছেন, এরা হাদিসের কোনো সংখ্যা ধরতে গেলে এভাবেই ধরে থাকে। তো সেই হিসাবে আমি বলবো যে 1 সার ভিতরে হাফসা আছে, কিন্তু হাফসার ভিতরে 1 সা নাই। আপনি যদি 1 সা আদায় করেন, সেখানে আপনার হাফসা আদায় হবে, 1 সা আদায় হবে, কিন্তু আপনি হাফসা আদায় করলে 1 সা আদায় তো হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা সা হিসাবে বুঝলাম। এখন সা যেটা, এই সা হিসাবে যদি কেউ খাদ্যদ্রব্য বাংলাদেশিদের জন্য, বাঙালিদের জন্য আমরা এটা কি করলে পরে? বাংলাদেশিদের জন্য খাদ্যদ্রব্য যেটা বলা হয়েছে, 1 সা যেটা বলা হয়েছে, সেটা হলো কমপক্ষে 2 কেজি 40 গ্রাম মাল, আচ্ছা, ঊর্ধ্বে 2 কেজি 500 গ্রাম, 200 গ্রাম 500 গ্রাম। তাহলে বোঝা যাচ্ছে যে এটা 1 সা ধরা যায়। আমরা কি এটা, তারা তো দিতেন হচ্ছে খেজুর বা জব দিয়ে, আমরা কি চাউল বা আটা এটাকে দিতে পারি? এখানে প্রধান ধরতে হবে যে আমাদের প্রধান খাদ্যদ্রব্য যেটা, আমাদের কিন্তু প্রধান খাদ্যদ্রব্য চাল, পাকিস্তানের প্রধান খাদ্যদ্রব্য আটা। তো এখানে যদি আমি চাউল দিই, তাহলে পরে কি আমার সুন্নত পালন করা হবে না? চাউল দিলে পালন হবে। তাহলে বোঝা যাচ্ছে যে একদিকে ওয়াজিবটা আমি পালন করতে পারতেছি, ফিতরাটা আদায় করতে পারতেছি, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাদ্য দিয়ে
ফিতরা আদায় করেছেন, যদি আমি চাউল দিয়ে আদায় করি তাহলে আরেকটি সুন্নত আদায় করার সওয়াব পাওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে আমরা মনে করি জি যে আসলে চাউল দেওয়ার থেকে দেখা যায় যে ঈদের দিনে আমি যাকে ফিতরাটা দেব জি তার জন্য বা তার বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য চাউল দিলেই তো আসলে চাউল দিলেই সম্ভব হয় না। যদিও কথাটা নিয়ে আমাদের দেশে কাদা ছোড়াছুরি আছে, ইখতিলাফ আছে, কিন্তু সেক্ষেত্রে আপনি সমপরিমাণ টাকা দিলে সে কিছু কিনতে পারবে। তো এই টাকার পরিমাণটা কত? আপনি যদি এবারে 2025 সালের যে রমজান যাচ্ছে, এবারে এরকম বিভিন্ন বিষয়কে সরকারিভাবে একরকম, ইসলামিক ফাউন্ডেশন থেকে একরকম হয়েছে, বিভিন্ন ওলামায়ে কেরামগণ এরকম একটা টাকার পরিমাণ বলছেন, তো এক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? টাকার ভিতরে সাজেস্ট এটা করা যাবে, আমি যেটা বলে থাকি যে আপনি যে মানের খাবার খান, কেউ 80 টাকা কেজি দরের চাল খায়, কেউ 60 টাকা কেজি দরের চাল খায়। আচ্ছা আচ্ছা, যে দামের খাবার খায় আচ্ছা সেই দামের 2.5 কেজি হিসাব, 2.5 কেজি সেই হিসাবে যদি কেউ আমরা ধরি যে 80 টাকা কেজির চাউল খায়, মধ্যবিত্ত সাধারণ মানুষ 80 টাকা আমরা ধরলাম, তো 2.5 কেজির দাম 8 দুগুণে 16, আর তাহলে 200 টাকা, 200 টাকা প্রতিজন। যদি আমার পরিবারে 5 জন সদস্য থাকে 1000 টাকা আমাকে আদায় করতে হবে। এই আদায়টা এখন আমি যাকে দিব, আমি মনে করছি ইনি তো দূরে আছেন, আমি এই মুহূর্তে দিতে পারতেছি না, এক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আমি সেই টাকাটা আলাদা রেখে দেবো। সেই আমি তো তাকে দিতে পারলাম না, তাহলে কি আমার ফিতরা আদায় হলো? আলাদা রেখে দিয়ে কাজ চালাতে হবে। একটি কথা আছে, সহিহ বুখারীতে হয়তো এসেছে যে ঈদের সালাতের পূর্বেই এইটা দেওয়া উচিত। সম্মানিত মুহতারাম, আরেকটি বিষয় আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই সাদাকাতুল ফিতরের যে গম, জব বা কিশমিশ আমরা যাই দিই না কেন, যে শস্যটাই আমরা দিই না কেন, 2 কেজি 400 গ্রাম থেকে 2.5 কেজির কথা আপনি বলছিলেন, তো আমরা সর্বনিম্ন বাংলাদেশের ক্ষেত্রে আপনি একটু আগে যেটা বলছিলেন যে 20 রাকাত এবং 8 রাকাতের ক্ষেত্রে যেরকম, তো আমরা এই ক্ষেত্রে বাংলাদেশি মানুষ কয় টাকা দিলে পরে সর্বনিম্ন হতে পারে, বা একটু দিলে একটু ভালো হয়? এক্ষেত্রে আমি একবারেই বলে দিলাম, সেটা আমাদের জন্য ধরা সহজ হবে। আমরা সবাই গড়ে না এসে, আমার যার সামর্থ্য আছে, আমি শুধু এটাই দেব এমনটি না, আমি তো একজনের উপকার করতে চাই। আচ্ছা, এক্ষেত্রে আমি সর্বনিম্ন যেটা আছে আমাদের দেশে, এবার কুষ্টিয়াতে ওলামা পরিষদ বা ওলামায়ে কেরাম যেটা নির্ধারণ করেছেন, সর্বনিম্ন একেবারেই কমপক্ষে 100 টাকা। এখানে একটি বিষয় আসলে উল্লেখ্য, যিনি পাচ্ছেন, যিনি সাদকাতুল ফিতর পাচ্ছেন, তিনি তো রোজা রেখেছিলেন, তারও তো অনেক ভুল ভ্রান্তি এই রোজার মধ্যে হয়ে যেতেই পারে, তাহলে তিনি আসলে ফিতরা আদায় যদি না করেন, তাহলে কি তার এই গ্যাপটা থেকে যাচ্ছে না, তার রোজাটা তো সঠিক হচ্ছে না, তিনি কি আদায় করবেন কিনা? ফিতরা তো আমার প্রতি তো ওই পরিমাণ, আমি একটা ফিতরা নিলেই আমি ফিতরা দেওয়ার যে সম্পদের মালিক হওয়া দরকার, আমি তা হচ্ছি না। আমি তা হচ্ছি, যার কারণে আমি ওটা দেয়া লাগছে। এটা আল্লাহ তাআলা দেখবেন, ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে আরেকটি বিষয় না ব্যক্ত করলেই নয়, সেটা হচ্ছে যে এই সাদাকাতুল ফিতর আসলে এই কারা পাবেন, কারা এইটার হকদার, বা কাদেরকে আমরা দিব, এটা যদি আপনি, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টি থেকে আসলে এটা কি আছে, কোরআন এবং হাদিসের দৃষ্টি থেকে আমরা এটা কি মনে করতে পারি, এক কথায় কারা পাবেন? আমরা এক্ষেত্রে কোরআনুল কারীমের সূরা তাওবার যে 8টা খাত দেওয়া হয়েছে, আচ্ছা, এই 8টা খাতে আমরা দেখতে পারি 8টা খাতেই বন্টন করতে হবে। যাকাতের ক্ষেত্রে বলা হয়েছিল, এর যাকাতের ফিতরা একই ব্যাপার। আচ্ছা, যে সেই খাতগুলো কি কি যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের দর্শকদের জন্য? ফকির, আচ্ছা, ফকির যার কাছে সম্পদ যা আছে, সামান্য সম্পদ, এর মাধ্যমে সে তার সারা বছরের খাদ্যের সংকুলান হয় না, আচ্ছা, অভাবী, হ্যাঁ, তাকে ফকির বলা হয়। এখন এমন সমাজে কিছু লোক আছে, আসলে আমরা দেখছি যে সে চকচকে জামা গায়ে দিয়ে ঘোরে, কিন্তু তার অভাব আছে, কিন্তু কারোর কাছে চায় না, বলতে পারে না, এইগুলো কি আমরা কি ফকিরের ভিতরে নিতে পারি? আমি যতদূর আমার জানা আছে সেটা হলো যে মিসকিন, যেটা যা আসলে আত্মসম্মান বোধ আছে, সে যেতে পারতেছে না,
এটা কিন্তু তাকে খেয়াল বেশি করা দরকার। চকচকে জামা গায়ে দিচ্ছেন, যেমন এক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই, গত করোনার ভিতরে, করোনার ভিতরে এটা খুব আমরা, আমার একটা প্রতিবেশী কুমারখালী বাজারে তার ব্যবসা আছে, কিন্তু লোকটা প্রভাবশালী সন্তান। আমি দেখলাম যে আসলে যখন দোকান খোলা যাচ্ছে না, ব্যবসা হচ্ছে না, তখন আমি তার জন্য কিছু প্যাকেট, বিভিন্ন বাড়িতে প্যাকেট সরবরাহ করেছিলাম, এক প্যাকেট তার বাড়িতেও পাঠাইছিলাম। এটা কি সাদাগা না, এমনিতে সাধারণ দান, সাধারণ দান। মানে ওই পরিস্থিতির কারণে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে, জীবনযাত্রা চলছে না, এখন ওইটা দেওয়ার কারণে দেখা গেল প্রথমে আমার ছেলেকে ফেরত দিয়েছে, মালটা সে নেয়নি। আচ্ছা, উনি, হ্যাঁ, পরে আমি নিজে গেলাম। উনি কি সচ্ছল ছিলেন? সচ্ছল মানে এক সময় ইতিপূর্বে সচ্ছল ছিলেন, উনি নিলেন না। এবং কুমারখালী বাজারে যখন সে আসে তখন কেউ বুঝবে না যে লোকটা অভাবী, সবসময় মানে মানে আয়রন করা জামা গায়ে, সবকিছু অত্যন্ত ফ্যামিলি। তো এক্ষেত্রে পরে আমি তাকে বললাম যে ভাই, আসলে আপনি যেটা বলেছেন এটা কোনো জাকাত ফেতরা না, ছাদকার মাল না, আপনাকে দিলাম। তো কয় ভাই, এভাবে কে খোঁজ রাখে না? তা আপনি যে কথাটা বলছিলেন যে আসলেই আমাদের সমাজে এমন কিছু লোক আছে চাইতে পারে না, কিন্তু তাদের দিকে আমার খেয়াল করা দরকার। একটা ফকির বিভিন্ন দোকানে যাচ্ছে, ফেতরা যাচ্ছে, জাকাত চাচ্ছে, টাকা চাচ্ছে, কিন্তু একজন মিসকিন কিন্তু কারো কাছে যেতে পারছে না। ফকির এবং মিসকিন এরা পাবে এটা। আর এরপরে কিছু আছে মুসাফির, সফররত অবস্থায় যে অভাবী হয়েছে, এর দেওয়া যাবে। জাকাত, জাকাত ফিতরা যারা আদায় করবে, যেমন আমাদের দেশে এই সিস্টেম নাই, এটা তো ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে যারা জাকাত কর্মচারী আদায় করবে, যারা তারা সেই কর্মচারীর বেতন এর থেকে হবে। যদি কোনো মানুষ ঋণ থাকে, আসলে ঋণ তো আমরা তো অনেকেই তো ঋণ আছি, কোটি কোটি টাকার ঋণ আছে, আমাদের দেশও তো ঋণ। এই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো যে আমি সাধারণ মানুষের কাছে এভাবে যেতে পারি। কিছু ঋণ আছে যে আপনি ঋণ আছে আপনার, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে লোকটা সচ্ছল কিন্তু ঋণ দিচ্ছে না, অথচ আপনি সেই ঋণ পাবেন এটা ধরেই জাকাত আদায় করতেছেন। এই ক্ষেত্রে আপনি 3 বছর জাকাত আদায়ের পর ওই ঋণ, ওই লোকটাকে বলতে হবে যে তুমি হয় আমার ঋণ শোধ করে দাও, আর রইনা আমি আমার ঋণ ওয়াসিল দেখায় জাকাত আদায় করে নেব। এটা একটা ঋণগ্রস্তর ক্ষেত্রে। আরো কিছু অভাবী আছে যারা অভাব মিটানোর জন্য ঋণ চাই, এক্ষেত্রে আমরা ব্যবহার, যেমন আমাদের দেখলাম যে আমাদের কুষ্টিয়া জেলার অন্যতম আলোচক মৌলানা রেজাউল করিম গোলজারি সাহেব মারা যাওয়ার পর তার জানাজায় গেলাম, পরে জানলাম যে প্রায় 2.5 লক্ষ টাকা ঋণগ্রস্ত। ওই সময় আমি যে কিছু কালেকশন করেছিলাম, সেই কালেকশন যেহেতু জাকাত অগ্রিম দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে এখানে কিন্তু একটি বিষয় যে আসলে জাকাতটা আমরা কোন সময় দেব, অগ্রিমের কথা বলছিলেন আপনি, কোন সময় দিব জাকাতটা হিসাব করে। আমাদের দেশের সহজ হিসাব হলো রমজান মাস। এখানে মনে হয় একটা বিষয় কাজ করে, সপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে একটা বিষয় আছে যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা বা 700 টাকা পর্যন্ত একটা বরকতের কথা বলা হয়েছে। এক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে যে আমার টাকারই হোক, আমি ওই সময় দান করলে অনেক বেশি সওয়াব পাবো, এই মানসিকতাই মনে হয় আমরা এটা করি। কিন্তু এর মাঝেও তো আমার জাকাত ফরজের টাইমটা হয়ে যায়, সেক্ষেত্রে তো আসলে আমাদের একটু, যদি আল্লাহ না করুক, যদি ইন্তেকাল হয়ে যায়, সেখানে আমরা দায়ী হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে মাফ করুক। আর কোন কোন খাত? এরপরে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। যেমন আল্লাহর রাস্তায় বলতে আমরা অনেক সময় দেখি যে একটা এলাকায় ইসলামী শিক্ষা নেই, সেই এলাকায় ইসলামী শিক্ষা চালু করার জন্য আমরা কিছু খরচ করতে পারি, এটা আল্লাহর রাস্তায় হতে পারে। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন কোন ইসলামী দ্বীনি প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে না, চলার ক্ষেত্রে, মানে চলছে না, ওইখানকার যেমন শিক্ষা উপকরণ দরকার, শিক্ষকের বেতন দরকার,
শিক্ষার্থীদের বা ওই প্রতিষ্ঠানের বিদ্যুৎ, ফ্যান বা পানি নিষ্কাশন এই সবগুলোতে ব্যবহার করা যাবে। জি জি। আচ্ছা, ফি সাবিল মানে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায়। এরপরে না, এখানে আরেকটা বিষয়, যে কোনো নও-মুসলিমকে দেয়া যাবে কিনা ফি সাবিলিল্লাহর ভিতরে পড়ে? হ্যাঁ, নও-মুসলিমকে দেওয়া যাবে। একজন নও-মুসলিম নতুন মুসলমান হয়েছে তাকে দেওয়া যাবে। অভাবগ্রস্ত থাকে, জি জি, তার কম থেকে তো সে পাবে না, বিতরিত কিছুই পাবে না, কিছুই পায় না, যার কারণে তাকে দেয়া যেতে পারে। জি, আমরা এরপরে দাস দাসীর মুক্তির ক্ষেত্রে, যেটা কারাবন্দী যারা অন্যায়ভাবে আচ্ছা জুলুমের শিকার হয়ে যারা কারাবন্দী, তাদের মুক্তির ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। তার মানে ওই সময় ছিল দাস দাসী, আমরা এই সময় তারাও ছিল একটা আবদ্ধ একটা গণ্ডির ভিতরে, আর এই কারাগারটাও তো আবদ্ধ এবং গণ্ডির ভিতরে। এদেরকে মুক্তি করার ক্ষেত্রে এটাকে আমরা ইসলামের যে নিয়মগুলো আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস, সেই হিসাবে এটা এরপরে আমরা কিয়াস হিসাবে 8 নম্বরে আমরা দেখতে পারি যে ইসলামী মিশন যেটা আছে। আচ্ছা, আমাদের দেশে খ্রিস্টান মিশন আছে, আবার মুসলিম মিশনও আছে। এই মুসলিম মিশনের ক্ষেত্রেও 8 নম্বরের এই খাতটা যাকাত তারা নিতে পারে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন মুসলিমদেরকে তারা ইসলামের পথে আনার ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামাদি করা, তাদেরকে তাদের ভিতরে অর্গানাইজেশন হিসেবে কাজ করা, এই ক্ষেত্রে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে দেওয়ার ক্ষেত্রে আমরা সকলের আগে প্রাধান্য দেব আমার রক্তের সম্পর্ক, নিকটাত্মীয় যারা আছে, গরিব, তাদের বেলায় আমরা বেশি খেয়াল করব। কারণ যদি তাদের বেলায় খেয়াল করি তাহলে গরিবের হক আদায় করা, আত্মীয়তার হক আদায় করার সওয়াব আমার হবে এবং দানের সওয়াব আমি পেয়ে যাব। বিষয়টা যে ওই রকমই, যদি আমরা খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর দান করি তাহলে একটা সুন্নত আদায় করা হয়। আবার আমার নিকট আত্মীয় যারা আছে, গরিব যারা আছেন, মিসকিন যারা আছেন আমার নিকট আত্মীয়দের ভিতরে, তাদের ভিতরে যদি আমি সাদাকাতুল ফিতরটা দিই তাহলে এটাও একটা সুন্নাত আদায় করা হয়। তো এই যে সুন্নাতগুলো আসলে আমরা অনেকেই হেলায় ফেলায় চলে যাই। তো এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চয়ই এই সুন্নতকে জাগ্রত করার ক্ষেত্রে, সুন্নতকে তুলে ধরার ক্ষেত্রে তো অনেক মর্তবার কথা বলেছেন। তো আমরা নিঃসন্দেহে আমাদের নিকটাত্মীয় যারা আছে তাদেরকে এই সাদাকাতুল ফিতর দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেরকম তৌফিক দিবেন, আমিন। তো আমি আপনার কাছে শেষে যে প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই, তো এই সাদাকাতুল ফিতর আমাদের এই বর্তমান সময়ে আসলে কি এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে যিনি পাচ্ছেন তার অভাব কি পূরণ হচ্ছে? তার অভাব কি পুরোপুরি পূরণ হচ্ছে? এটা অনেক ক্ষেত্রেই হচ্ছে না, অনেক ক্ষেত্রেই হচ্ছে না। তাহলে এখানে এই সাদাকাতুল ফিতর সে সারা বছর নিয়েই যাবে, সে সারা বছর এই সাদাকাতুল ফিতর খেয়েই যাবে, আসলে তাহলে পরে পরিবর্তনটা কোথায় হচ্ছে? এই পরিবর্তন আনার জন্য আসলে আমাদের দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা না হওয়ার কারণে, জাকাত তো শুধু একটা শাড়ি না, একটা লুঙ্গি না, একজনকে 200 টাকা দেওয়া না। জাকাতটা হলো কিছু মানুষকে স্বাবলম্বী করে দেওয়া, যাতে সেই মানুষগুলো পরবর্তী বছরে জাকাতের আওতায় আসে, জাকাত দেওয়ার আওতায় আসে। এইভাবে করেই ইসলামী অর্থনীতি শক্তিশালী হয়েছে। আমাদের সমাজে তো দেখা যায়, এবং কটু হলেও সত্য, যে এই একটা লুঙ্গি, একটা শাড়ি, এইগুলো আমাদের বিত্তবানরা যারা দিচ্ছেন তারা অনেক ফলাও করে এটা তারা প্রচার করতেছেন, এবং একটি লুঙ্গি নেওয়ার জন্য বা একটা শাড়ি নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে হুড়োহুড়ি বা পদদলিত হয়ে অনেকেই মারা যাচ্ছেন। সেক্ষেত্রে আসলে আরও আমরা একটু দেখতে পারি যে এই জাকাতের ক্ষেত্রে আমাদের বিভিন্ন এই রমজান মাসেই দেখা যায় যে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি এখানে পাওয়া যায়। তাহলে আসলে কি ওটা জাকাতের শাড়ি না জাকাতের নামে একটা প্রহসন? এটা আসলে আমি এতটুকু বলতে পারি যে এটা জাকাত শব্দ বেশি উল্লেখ করে পড়াও করে প্রচার করলে, আমাদের কুমারখালীতে একবার আমাদের একজন টিউন এসেছিলেন, নুরুজ্জামান স্যার। আচ্ছা। তা ওনার সাথে একটা প্রোগ্রামে আমাদের আলফালা এতিমখানা তখন প্রতিষ্ঠা হয়। আচ্ছা। ওই টাইমে একটা অনুষ্ঠানে উনি আমাদের সাথে ছিলেন। তা উনি একটা কথা বলেছিলেন যে এতিমখানা, এতিম শব্দ উল্লেখ করলে অনেককেই ছোট মনে করা হয়। হ্যাঁ, এটা এরকম
ঠিক সেভাবে এতিম বললেই অনেকেই নিজেকে ছোট মনে করে, কিন্তু এখানে ছোট মনে করার কিছু নেই। ঠিক সেভাবে এখানে জাকাতের শাড়ি বিতরণ হবে, এটা দেওয়া, ফটো সেশন করা, এগুলি ইসলাম পছন্দ করে না। এটা আসলে জাকাত আদায়ের ক্ষেত্রে এরকম প্রতিবন্ধকতা ছাড়া কিছু না। এই যে জাকাত যারা দিচ্ছেন বা নিচ্ছেন, এখানে আপনি একটা কথা বলছিলেন, নেসাব পরিমাণ সম্পদের কথা বলছিলেন। হ্যাঁ, তো এই নেসাবটা কি যদি একটু নেসাব হলো 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপা। আচ্ছা, এখন 7.5 ভরি সোনা এবং 52.5 তোলা রূপা, তৎকালীন সময় রসুল যখন এই কথাটি বলেছিলেন, এই দুটার ভ্যালুয়েশন ছিল 1। আচ্ছা, কিন্তু এখন 1 ভরি সোনায় 52.5 ভরি রূপায় 1 ভরি সোনা হবে না। এই ক্ষেত্রে আমরা মনে করি যে মানুষ অধিক পরিমাণে সম্পদ পাক, এই হিসাবে আমরা 7.5 ভরি স্বর্ণের দিকে না যেয়ে 52.5 তোলা রূপার যে সম্পদ আমাদের এবছরে ধরা হয়েছে 85,000 টাকা। 85,000 টাকা যদি আমার খায় দায় খোরপোশ বাদ দিয়ে 1 বছর চলা বাদ দিয়ে 85,000 টাকা আমার এক্সেস থাকে, এটা 1 বছর থাকতে হয়। 1 বছর থাকতে। এই 85,000 টাকা থাকলে ওই 85,000 টাকার কত পার্সেন্ট যেন? পার্সেন্ট হলো 1040 টাকা। 1040 টাকা। এটা দিলে পরে আমি আমার সম্পদ শুদ্ধ হয়ে গেল। শুদ্ধ হয়ে গেল। আচ্ছা, এখানে একটি বিষয় আছে, আমরা শুধু এই টাকা, নগদ টাকার হিসাব করি, এছাড়াও তো আরো নগদ টাকা থাকে, পরে ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে, কৃষি পণ্য থাকে, সবই একই ক্ষেত্রে আসবে। একটা বিষয় আমাদের এখানে অনেকেই আমরা ভুল ধারণার ভিতরে আছি, সেটা হচ্ছে যে এই যে ওসর বা ফসলের জাকাত, এই ওসর বা ফসলের জাকাত সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের অনেক কৃষকের নেই। যদি এই বিষয়টা একটু আপনি, ওসর বা ফসল, ওসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আমরা কৃষি প্রধান দেশ। এখন এখানে বৃষ্টির পানিতে যদি আচ্ছা ফসল উৎপন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে এক হিসাব, সেচের আওতায় ফসল উৎপন্ন হলে আচ্ছা সেই ক্ষেত্রে হলো আর এক হিসাব। আচ্ছা, একটা হলো 10 ভাগের 1 ভাগ, আচ্ছা, আরেকটা হলো 20 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো এই 10 ভাগ এবং এই 20 ভাগ, এই যে বিষয়টা, যদি এখন কতটুকু মানে ফসল হলে পরে আমাকে ওষুধটা দিতে হবে, কতটুকু পরিমাণ হলে পরে, এরকম কোনো নির্দেশনা আছে কিনা? যে এখন আমি ফসলটা ফলালাম, এরকম যে আমার ফসল হলো 10 মণ, ফসলই হয়েছে 10 মণ, কিন্তু আমি পড়ে গেছি হচ্ছে ওই 20 ভাগের ক্ষেত্রে বা 10 ভাগের ক্ষেত্রে, যেটাই যাক, ওইখানে আমার পালন করা এটা আসলে কিভাবে হবে? আসলে কতটুকু ফসল হলে পরে ওসর ফরজ হবে, এই বিষয়টা নিয়ে যথেষ্ট ইখতিলাফ আছে। তারপরেও আমরা সাধারণভাবে একজন চাষিকে কি এটা বলতে পারি যে এতটুকু হলে পরে দেওয়া অবশ্যই দরকার। এখন আমার 10 মণ গম হলো, আমার 5 মণ মসুর হলো, আমার পরিবারের এটা সারা বছর চলছে, এখানে ওষুধটা আসলে আমি কিভাবে দিতে পারি, যেহেতু আমি দুই রকমই করতে পারি, ফসল ফলাইতে পারি। ফসলের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে আমার যাই আসুক, আচ্ছা, যতটুকুই আসুক, কিন্তু আমার তো, আমি 20 ভাগের 1 ভাগ দিব, কিন্তু আমার তো 20 ভাগ হয় নাই। এই ক্ষেত্রে তো সেটাই বলছি, আওতায় আসছে না। কিন্তু বলা হচ্ছে যে ফসলের ওষুধ দিতে হবে, কিন্তু আমার হলো মাত্র 9 মণ, আমার 10 মণ হয় নাই, আওতায় আসবে না। এটাই আর কি, এই কনসেপ্টটা আমাদের অনেকেই জানি না। কিন্তু অনেকের আছে 100 মণ 150 মণ ধান হচ্ছে, কিছুই দিচ্ছে না। আবার একজনের ইচ্ছা আছে, তার হয়েছে হলো 19 মণ পেঁয়াজ হয়েছে, সে তার ইচ্ছা থাকার পরেও সে তার দেয়া লাগছে না। ব্যাপারটা তো এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হুকুমাতটা পালন করার তৌফিক দিক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বিদায় নেব। আমাদের মাঝে আজকে ইসলামী জীবন দর্শন সম্পর্কে, বিশেষ করে সাদাকাতুল ফিতর, এবং আমরা শেষে এসে জাকাতের বিষয়ে কিছুটা আলোচনা করেছি। আমরা এই অনুষ্ঠান থেকে যদি উপকৃত হয়ে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে যদি কবুল করে নেন, তাহলে আমাদের জন্য সফলতা। আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই আলোচনা অনুষ্ঠানটা আপনি আপনার টাইমলাইনে রেখে দেন এবং শেয়ার করুন এবং অপরকে দেখানোর সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।